আমার পরেই বাংলাদেশের অন্যতম ব্যক্তিত্ব, সারা বিশ্ব পরিসরে আলোচিত ব্যক্তি আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব আসবেন এবং গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: لقد كان لكم في رسول الله أسوة حسنة لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ہے زندہ فقط وحدت افکار سے ملت، ہے زندہ فقط وحدت افکار سے ملت، وحدت ہو فنا جس سے وہ الہام بھی الحاد. وحدت کی حفاظت نہیں بے قوت بازو، وحدت کی حفاظت نہیں بے قوت بازو، آتی نہیں کچھ کام یہاں عقل خدا داد. اے مرد خدا تجھ کو وہ قوت نہیں حاصل، اے مرد خدا تجھ کو وہ قوت نہیں حاصل، جا بیٹھ کسی غار میں اللہ کو کر یاد. مسکینی و محکومی و نومیدی جاوید، جس کا یہ تصوف ہو وہ اسلام میں کر ایجاد. ملا کو جو ہے ہند میں سجدے کی اجازت، ملا کو جو ہے ہند میں سجدے کی اجازت، نادا یہ سمجھتا ہے کہ اسلام میں ہے آزاد، نادا یہ سمجھتا ہے کہ اسلام میں ہے আযাদ. আমাকে আলোচনার বিষয় দেয়া হয়েছে সূরা আহজাবের 21 নম্বর আয়াত অবলম্বনে দুর্নীতি মুক্ত সমাজ গঠনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলুল্লাহর জীবনীতে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তোমাদের তথা আমাদের জগতের সকল মানুষের জীবনের 5টা ধারা আছে। এই 5টা ধারার সর্বক্ষেত্রেই আমাদের নবীজি জগতের জন্য উত্তম আদর্শ। 5টা ধারা: ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন। পারিবারিক ধারা, ব্যক্তিগত ধারা, সামাজিক ধারা, রাষ্ট্রীয় ধারা,
আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল ধারা, এই পাঁচটা ধারায়, পাঁচটা জায়গায়, পাঁচটা ক্ষেত্রে আমাদের নবীজি জগতের সকলের জন্য উত্তম আদর্শ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন, তখনকার সামাজিক অবস্থা কেমন ছিল, তখনকার বিশ্বের পরিস্থিতি কেমন ছিল, নবীজির আগমনের পরে বিশ্বের রূপরেখা কেমন হয়েছে এবং তিনি কেন আমাদের জন্য উত্তম আদর্শ, এই বিষয়গুলোর পূর্ণ বর্ণনা যদি আমরা দিতে চাই তো এত অল্প সময়ে বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। তদুপরিও ইঙ্গিত দিয়ে যাই, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন তখনকার পৃথিবীকে আইয়ামে জাহিলিয়ত বলা হতো। নবীজি আইয়ামে জাহিলিয়তের মাঝে এসেছেন। আইয়ামে জাহিলিয়ত অর্থাৎ যে যুগ চির অন্ধকার ছিল। অন্ধকার অর্থ এই নয় যে তখনকার সময়ে সূর্য উদিত হতো না, বুঝবেন। অন্ধকার অর্থ এই নয় যে তখনকার সময়ে সূর্য উদয় হতো না, চাঁদ উদিত হতো না, দিন হতো না, রাত শুধু রাতই থাকতো, বিষয়টা এমনটা নয়। অন্ধকার মানি মানুষের চরিত্রগত, মানুষের আখলাকগত, মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে, মানুষের সামাজিক দৃষ্টিকোণ থেকে, পারিবারিক দৃষ্টিকোণ থেকে, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে কোনো অবস্থাতেই তারা ভালো কোনো দিক তাদের ছিল না, যার কারণে যেদিকেই যেত ওদিকটাই তাদের জন্য অন্ধকার ছিল। নবীজির আগমনের পূর্ব মুহূর্তে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন ছিল কেন, অন্ধকার হলো কেন, এটারও একটা গোপন রহস্য লুকানো আছে। সেটা হলো যখন আলোকিত পরিবেশ, ওই আলোকিত পরিবেশে আলো জ্বালানো হয় তখন সেকেন্ড আলোটার আলো কম দেখা যায়। কি বলেন? এই আলোর মাঝে মোমবাতি জ্বালালে মোমবাতির আলো খুব ফুটে উঠবে না ম্লান হয়ে যাবে? এজন্য এমন একটা সময় অন্ধকার, সেখানে যদি একটা মোমবাতি জ্বালানো হয় সেটারও অনেক আলো দেখা যায়। সেখানে যদি একটা এরকম লাইট জ্বালানো হয় অনেক বেশি আলো হয়। সেখানে যদি হঠাৎ সূর্য উদিত হয় কেমন আলোকিত হবে? ঠিক তেমনি ভাবে আমাদের নবীজি যখন দুনিয়াতে আগমন করেন তখন পৃথিবীর হালাত ছিল অত্যন্ত অন্ধকার, একেবারে অন্ধকারে ছেয়ে গেছে, নিকটতম কোনো জিনিসও দেখা যাচ্ছে না। এত গভীর অন্ধকারের মধ্যে আমাদের নবীজির আগমন, নবীজির স্পর্শ, নবীজির সংস্রব, নবীজির মেহনত, নবীজির একক একক অনুদান সারা বিশ্বকে সর্বোচ্চ আলোয় আলোকিত করে দিয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের জীবন আদর্শ, তাদের জীবনী নিয়ে আলোচনা করলে বোঝা যায় এক একজন সাহাবী নবীজির সংস্রবে গিয়ে কি পরিমাণ আলোকিত হয়েছেন, কি পরিমাণ আলোকিত হয়েছেন, কেমন স্বর্ণের সোনার মানুষে পরিণত হয়েছেন। মুসলমান আল্লাহর বান্দাগণ, যে লোকরা ছিল অন্ধকারাচ্ছন্ন, তিমিরাচ্ছন্ন, এক গভীর অন্ধকারে নিমজ্জিত, সেই লোকগুলোই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রবে এসে সারা বিশ্বের সর্বোচ্চ আলোকিত মানুষে পরিণত হয়েছে। সুতরাং আমাদের নবীজির জীবন আদর্শ শুধুমাত্র সাহাবীগণের জন্য নয়, তাবেঈগণের জন্য নয়, তাবেঈগণের জন্য নয়, পৃথিবীর আগত সকল মানুষের জন্য সর্বযুগে, সর্বকালে, সর্ব জায়গায় আমাদের নবীজির জীবন হলো সবার জন্য উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের জীবনের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, মানুষের জীবনের যে 5টা অধ্যায় রয়েছে, 5টা অধ্যায়ের সব জায়গায় সর্বোচ্চ আদর্শ মানুষ হলেন আমাদের নবীজি। একজন মানুষের জীবনের ব্যক্তি জীবন তালাশ করে দেখেন, একজন মানুষ তার ব্যক্তি জীবনকে সুন্দর করতে হলে পৃথিবীর অন্য কোনো ব্যক্তি এমন নাই যে ব্যক্তির পূর্ণ জীবনটাকেই, ব্যক্তি জীবনটাকেই এত সুন্দর করে সাজাতে পারে। এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তির আদর্শকে নিজের জীবনের জন্য বাস্তবায়ন করতে পারে। আল্লাহর কি মহিমা, আল্লাহর কি মেহেরবানি! পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ আমাদের নবীজির নিজের জীবন আদর্শের সাথে নিজেদের জীবনকে আলোকিত করেছেন, নিজেদের জীবনকে সাজিয়েছেন। সুতরাং মানুষের ব্যক্তি জীবনকে সাজাতে হলে একমাত্র আমাদের নবীজির জীবন আদর্শের প্রয়োজন রয়েছে, একমাত্র নবীজির জীবন আদর্শের প্রয়োজন রয়েছে যদি কারো নিজের ব্যক্তিগত জীবনকে সাজাইতে চায়। তোমাদের ব্যক্তি জীবনেও নবীজি তোমাদের জন্য উত্তম আদর্শ। এখন ব্যক্তি জীবনের কর্ম কি কি,
একেবারে প্রতিটি কাজ হিসাব করেন। সকালবেলা ঘুম থেকে জাগ্রত হওয়া, সারা দিন অতিবাহিত করা, রাত্রে আবার ঘুমেতে যাওয়া, আবার সারা রাত ঘুমিয়ে থাকা, পরের দিন ঘুম থেকে জাগ্রত হওয়া, এই 24টা ঘন্টার মধ্যে একজন ব্যক্তি যেই পরিমাণ কাজ করে, এই প্রত্যেকটা কাজ তার ব্যক্তি জীবনের জন্য, ব্যক্তি জীবনে চলমান কাজ। এই চলমান কাজের মধ্যে তার থাকা, তার খাওয়া, তার উঠা বসা, তার পোশাক পরিচ্ছদ, তার সব কিছু, এই সব যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের মধ্যে নিজের জীবনকে সাজায়, তাহলেই সে হবে একজন উত্তম ব্যক্তি। তাহলে ব্যক্তি জীবন সাজাতে হলে কাকে আদর্শ বানাতে হবে? বলেন না, জোরে বলেন না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের নবীজি আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জীবনের জন্য রয়েছে উত্তম আদর্শ। ও মুসলমান, পারিবারিক জীবনের অধ্যায়ে আপনি প্রবেশ করুন। পৃথিবীর ইতিহাসে এত উত্তম পারিবারিক জীবন আর কেউ প্রদর্শন করতে পারে নাই। আমাদের নবীজি যত উত্তম, যত উন্নত পারিবারিক জীবন দুনিয়াকে উপহার দিয়েছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের দিকে একটু নজর করো। ও জগতের মানুষ, যারা নিজেদের পারিবারিক জীবনকে সাজাতে চাও, তোমরা যদি উত্তম সুন্দর চমৎকার করে তোমার পারিবারিক জীবনকে সাজাতে হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনটাকে একটু দেখো। আল্লাহর রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কেমন জীবন কাটিয়েছেন, হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কেমন জীবন কাটিয়েছেন, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কেমন জীবন কাটিয়েছেন। এইভাবে আল্লাহর রাসূলের জীবনের পারিবারিক জীবনটাকে সাজাতে হলে সর্বোচ্চ সুন্দর পারিবারিক জীবন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর পারিবারিক জীবন। সুতরাং পারিবারিক জীবন সাজাতে হলে কাকে আদর্শ বানাতে হবে? আমাদের নবীজিকে। বলেন কাকে? আমাদের নবীজিকে। আমাদের নবীজি পরিবার সুন্দর করে দিবেন। একটা ছোট্ট জরিপ মিলান, কয়েকটা পরিবার দিয়ে একটা বাড়ি হয়, কয়েকটা বাড়ি দিয়ে একটা সমাজ হয়, কয়েকটা বাড়ি দিয়ে একটা ইউনিয়ন পাড়া হয়, মহল্লা হয়, কয়েকটা মহল্লা দিয়ে একটা ইউনিয়ন হয়, কয়েকটা ইউনিয়ন দিয়ে একটা উপজেলা হয়, কয়েকটা উপজেলা দিয়ে একটা জেলা হয়, কয়েকটা জেলা দিয়ে একটা বিভাগ হয়, কয়েকটা বিভাগ দিয়ে একটা দেশ হয়। যদি পরিবারের সদস্যটা সুন্দর হয়ে যায়, পারিবারিক জীবনটা সুন্দর হয়ে যায়, বাড়ির জীবন সুন্দর হবে। বাড়ির জীবন সুন্দর হলে মহল্লার জীবন সুন্দর হবে। মহল্লার জীবন সুন্দর হলে অটোমেটিকলি পুরো ইউনিয়নের জীবন সুন্দর হবে। পুরো ইউনিয়নের জীবন সুন্দর হলে উপজেলা সুন্দর হবে। উপজেলাগুলো সুন্দর হলে জেলাগুলো সুন্দর হবে। জেলাগুলো সুন্দর হলে দেশ সুন্দর হয়ে যাবে। ও মুসলমান, আমাদের নবীজির জীবন সর্বোচ্চ আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আমাদের পারিবারিক জীবন আজকে হিসাব মিলাইলে দেখা যায় শতকরা 98% পারিবারিক কুন্দল লেগে আছে। ভাইয়ে ভাইয়ে কুন্দল, ভাই বোনে কুন্দল, বাবায় সন্তানে কুন্দল। মানে প্রত্যেকটা পরিবারে একজন আরেকজন থেকে একটু দূরত্ব। আমাদের পারিবারিক জীবনটা ধ্বংসের পথে। এই পরিবারকে সাজাতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনকে দেখতে হবে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুই একটা উদাহরণ দিয়েও যদি আগাতে চাই, তাহলে প্রত্যেকটা পয়েন্ট শেষ করা কঠিন হবে। নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কেমন কাটিয়েছেন? নবীজি এজন্যই বলেন, তোমরা তোমাদের পরিবারের মধ্যে এমন সহনশীলতার সাথে জীবন কাটাও, ধৈর্যের সাথে জীবন কাটাও, নিজের স্ত্রীর সাথে তোমরা ভালো ব্যবহার করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজের শ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তি, সমাজের উত্তম মানুষ ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। পারিবারিক জীবন সাজানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা? ও মুসলমান, পারিবারিক জীবনটাকে সাজাতে শরীয়তের বিধিনিষেধগুলো যদি আলোচনা করি অনেক সময় লাগবে। 3 নম্বরে সামাজিক জীবন। আমাদের সমাজ সংস্কারের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো সর্বোত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিকভাবে কিভাবে চলেছেন, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সাহাবায়ে কেরামের সাথে তিনি কিভাবে জীবন কাটিয়েছেন, ইহুদিদের সাথে তিনি কেমন আচরণ করেছেন, নাসারাদের সাথে তিনি কেমন আচরণ করেছেন, মুশরিকদের সাথে কেমন আচরণ করেছেন, এই সবগুলো সামাজিকভাবে যদি তিনি তদন্ত করা হয়, সর্বোচ্চ আদর্শ একমাত্র আমাদের নবীজির জীবনেই লুকানো আছে। ও মুসলমান, আল্লাহর বান্দাগণ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে মারামারি, কাটাকাটি, হানাহানি, যুদ্ধ, বিগ্রহ, সন্ত্রাস, লুণ্ঠন, আত্মসাৎ, ছিনতাই, ব্যভিচার, যে সময় নিজের বাবা তার কন্যাকে জবাই করে, হত্যা করে, দাফন করে, যেই সময় গোত্রে গোত্রে বিভক্তি হয়, যে সময় গোত্রে গোত্রে যুদ্ধ বিগ্রহ চলে, ঠিক সেই সময় আমাদের নবীজি এসেছেন, হিলফুল ফুজুল কায়েম করেছেন, যুবক সমাজকে সাথে নিয়েছেন, এরপরে একটা হিলফুল ফুজুল কায়েম করেছেন, এলাকার মধ্যে শান্তি নিরাপত্তার ব্যবস্থা করেছেন, যুদ্ধ বিগ্রহ কমিয়ে দিয়েছেন, শান্তি চুক্তির আলোচনা করেছেন। সব কিছুর বিবেচনায় আমাদের নবীজি পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর জন্ম থেকে কিয়ামত পর্যন্তের জন্য সমস্ত জামানার সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ সমাজ দুনিয়াকে উপহার দিয়েছে। সর্বোচ্চ উত্তম, সর্বোত্তম সমাজ কে দুনিয়াকে উপহার দিয়েছেন? আমাদের নবীজি। যেখানে মারামারি হয়, কাটাকাটি হয়, হানাহানি হয়, যুদ্ধ হয়, বিগ্রহ হয়, রক্তক্ষরণ হয়, দলাদলি হয়, একে অন্যের সাথে বিবাদে লিপ্ত হয়, সেখানে আমাদের নবীজির হাতছানি, আমাদের নবীজির কোমল মোহন, কোমল কণ্ঠ, কোমল আলোচনা, আমাদের নবীজির সান্ত্বনামূলক বাণী মানুষকে এমন ভাবে মোহিত করেছে, প্রভাবিত করেছে, মানুষ অটোমেটিক যুদ্ধ বিগ্রহ ছেড়ে দিয়েছে। সুতরাং সমাজ সাজাতে হলে আমাদের নবীজির আদর্শের বিকল্প কোনো রাস্তা নাই। সামাজিকভাবে মানুষ জীবন যাপনের ক্ষেত্রে নবীজির কিছু হুকুম, অনেক কথার মধ্যে দুই একটা কথা আমি বলি। আল্লাহ রাসূল বলেন, মুসলিম সমাজে বসবাসের ক্ষেত্রে এক মুসলমান অপর মুসলমানের জন্য ভাই ভাই হয়ে চলবে। আল মুসলিমু আখুল মুসলিম, এখন একজন মুসলমান অপর মুসলমানের কি? এক মুসলমান অপর মুসলমানের। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সকল মুমিনরা ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, মুমিনদেরকে একজন অন্যজনের মধ্যে মাঝে মধ্যে কোনো টক্কর লাগলে এটাকে সমাধান করে দাও, মীমাংসা করে দাও, মিলিয়ে দাও, জড়িয়ে দাও। কিন্তু দুঃখজনক সত্য হলো বর্তমানে আমাদের সামাজিকভাবে এই বাড়ি ও বাড়ি, এই ঘরে ওই ঘরে, এই এলাকায় ওই এলাকায়, এই মহল্লায় ওই মহল্লায় সামান্য থেকে সামান্য জিনিস নিয়ে দ্বন্দ্ব, কলহ, বিবাদ লেগেই আছে, মামলা মোকদ্দমা লেগেই আছে। সামান্য 1 ইঞ্চি জায়গা নিয়ে, গাছের একটা ফল নিয়ে, ক্ষেতের একটু ধান নিয়ে, সামান্য গরুয়ে ধান খেলো কেন, এই জাতীয় বিষয়গুলো নিয়েও আমাদের সমাজে দ্বন্দ্ব লেগে আছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল মুসলিমু আখুল মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামাজিকভাবে মুসলমান একে অন্যের ভাই, মুসলমান একজন অন্যজনের। লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়াল, আমাদের নবীজি বলেন, একজন মুসলমান অপর মুসলমানের সাথে 3 দিনের অতিরিক্ত কথা বন্ধ করা জায়েজ নাই। একজন মুসলমান অপর মুসলমানের সাথে 3 দিনের অতিরিক্ত সম্পর্ক ছিন্ন রাখা কি নাই? জোরে বলেন না কি নাই? আরে জায়েজ নাই। এই কথাটা বলতে কষ্ট হয় কেন? কারণ আমরা সবাই তো এই রোগের রোগী, আমরা সবাই তো সেই রোগের রোগী, এই জন্য আমরা ওই কথাটা মুখ দিয়ে বের করি না। লা ইয়াহিল্লু লিমুসলিমিন, একজন মুসলমান অপর মুসলমানের সাথে 3 দিনের অতিরিক্ত সম্পর্ক ছিন্ন রাখা জায়েজ নাই। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রেখেছে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে রেখেছে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। হাদিসের মধ্যে আসছে, আর রাহিমু মুআল্লাকুন বিল আরশ, আর রহিম মুআল্লাকুন বিল আরশ, তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ। আমাদের নবীজি বলেন, এই যে আত্মীয়তার লিংক, আত্মীয়তার এই সম্পর্ক, এই মহব্বত, এই মায়া, এই এই লিয়াজু, এটা আল্লাহর আরশের সাথে ঝুলন্ত আছে, আল্লাহর আরশের সাথে ঝুলিয়ে আছে। সেখান থেকে সে বলতে থাকে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমার সম্পর্ককে রক্ষা করবে ওই ব্যক্তির সাথে আল্লাহর রহমতের সম্পর্ক লেগে থাকবে। ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ, আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে আল্লাহ তাআলাও তার সাথে রহমতের সম্পর্ক ছিন্ন করে দিবে। ও আল্লাহর বান্দাগণ, আজকে আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আছি না নাই? আমার দিকে তাকান, আছেন কিনা? আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী দুনিয়াতে আছে। হ্যাঁ হ্যাঁ, সামান্য সামান্য বিষয় নিয়ে বড় ভাই ছোট ভাইয়ের বিরুদ্ধে, ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে, ভাই বোনের বিরুদ্ধে, বাবা সন্তানের বিরুদ্ধে, সন্তান বাবার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে হয়রানি করছে। আমাদের নবীজি বলেন, একজন মুসলমানের আমল আল্লাহ তাআলার দরবারে সপ্তাহে 2 বার তোলা হয়, সপ্তাহে 2 বার পাঠানো হয়।
কয়বার পাঠানো হয়? সোমবারে আর বৃহস্পতিবারে, সোমবারে আর বৃহস্পতিবারে। যে সকল মানুষদের পারস্পরিক সম্পর্ক বিচ্ছিন্ন, ওই সকল মানুষের আমল আল্লাহ তাআলার দরবারে পাঠানো হয় না। বলা হয় রেখে দাও, ছেড়ে দাও তাদেরকে, আপন অবস্থায় তাদের আমল আল্লাহর কাছে পৌঁছেও না যতক্ষণ না তারা আবার আপন গতিতে পরস্পরে মিলে যায়। সুতরাং মুসলমান, আমাদের সামাজিক জীবনকে সুন্দর করতে হলে মুসলিম হিসেবে আমরা ভাই ভাই হয়ে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? পারবো না ইনশাআল্লাহ? আমরা যদি আপনাকে বলি ভাই দেখেন কারোর সাথে দ্বন্দ্ব করেন না, সম্পর্ক ছিন্ন রাখেন না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে জান্নাতে প্রবেশ করা যাবে না। তাফসিরে মারিফুল কোরআনে আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এক মজমায় গেলেন, গিয়ে সেখানে মুনাজাত করবেন, দোয়া করবেন। তিনি আগে এলান করছেন, তোমাদের এখানে কেউ এমন আছো যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী? তুমি এখান থেকে উঠে চলে যাও। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কেউ আছো? উঠে চলে যাও। আমরা আল্লাহর কাছে এক বিশেষ প্রয়োজনে দোয়া করব। আল্লাহর কাছে এক বিশেষ প্রয়োজনে দোয়া করব, সেই দোয়া আল্লাহর কাছে পৌঁছতে হবে। কেউ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী থাকলে উঠে যাও, কারণ যেখানে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী লোক থাকে সেখানের দোয়া আল্লাহ কবুল করেন না। নাউজুবিল্লাহ কই না? ও মুসলমান, আজকে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আরাকানের মুসলমানদেরকে হেফাজত করো। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার এই কাজ পূর্ণ করো, মুসলমানদেরকে এইভাবে তুমি বিজয় দান করো। কিন্তু আমাদের দোয়া কবুল হয় না। তার কারণ হলো দোয়া কবুল না হওয়ার যতগুলো কারণ আছে সবগুলো কারণ আমাদের মধ্যে লুকানো আছে। এজন্য আমাদের দোয়াও কবুল হয় না, আমাদের ইবাদত কবুল হয় না, আমাদের আল্লাহকে ডাকাও কবুল হয় না। ও আল্লাহর বান্দাগণ, আমরা অবশ্যই সমাজকে সুন্দর করার জন্য, সমাজকে আদর্শবান করার জন্য মুসলমান একে অন্যের পারস্পরিক সম্পর্ক বিচ্ছিন্ন ছেড়ে দিতে হবে। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নিতে হবে। রাসূল করিম সরকার দো জাহান সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ তোমরা ঈমানদার না হবে। ও মুসলমান, ঈমানদার না হবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বাউ, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমরা একে অন্যের সাথে বন্ধুত্বের সম্পর্কে আবদ্ধ না হবে। যতক্ষণ তোমরা একে অন্যের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ না হবে ততক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে না। আমাদের নবীজি বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে বলবো এমন কৌশল, যে কৌশল অবলম্বন করলে তোমাদের মধ্যে আত্মীয়তা, তোমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক বৃদ্ধি পাবে, ভালোবাসার সম্পর্ক তৈরি হবে? আমি কি এমন কৌশল বলে দেব? সাহাবায়ে কেরাম বলেন, অবশ্যই বলুন ইয়া রাসূলুল্লাহ। আপনারা শুনবেননি? কৌশলটা বলবো? সাহাবায়ে কেরাম বলেন, অবশ্যই বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আফশুস সালাম বাইনাকুম, তোমরা একে অন্যকে সালাম দাও, সালামের প্রচার বাড়িয়ে দাও, সালামের প্রসার বাড়িয়ে দাও। সমাজের মধ্যে মানুষ যত বেশি সালামের আদান প্রদান করবে সেই সমাজ তত বেশি শান্তিপূর্ণ হবে। আজকে আমাদের মধ্যে সালাম নাই, কথা কন, সালামের কোনো আমল নাই। আমাদের নবীজি বলেন, আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবির, যে ব্যক্তি আগে সালাম দেয় সেই ব্যক্তি অহংকার মুক্ত। অহংকার এমন এক অপরাধ, অহংকার এমন এক রোগ, অহংকার এমন এক রোগ যে রোগের কারণে মানুষ জাহান্নামে চলে যায়। ও মুসলমান, আল্লাহর বান্দাগণ, নবীজি বলেন, আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবির, যে ব্যক্তি আগে সালাম দেয় সেই ব্যক্তি অহংকার মুক্ত। সালাম দিতে পারবেন? কথা কন না, বলেন না। সালামের আমল করতে পারবেন? কথা কয় না। সালাম যদি হয় শান্তির দোয়া, আমাদের সমাজে আজকে বাবা সন্তানকে সালাম দেয় না, ঠিক না বেঠিক? স্বামীরা তার স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রী স্বামীকে সালাম দেয় না, বাবা তার সন্তানকে, সন্তান তার বাবা মাকে সালাম দেয় না। ওস্তাদ ছাত্রের মধ্যে সালামের প্রবণতা নাই। মুরব্বীগণ ছোটদেরকে, ছোটরা মুরব্বীদেরকে সালাম দেওয়ার এই আমল কেমন জানি হারিয়ে গেছে। ও মুসলমান, আল্লাহর বান্দাগণ, সালাম মানি হলো শান্তির দোয়া করা। আসসালামু আলাইকুম, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি নাজিল হোক।
আসসালামু আলাইকুম মানে কি? আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি নাজিল হোক। যে লোকটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি সেই লোকটার জন্য শান্তির দোয়া বেশি করা দরকার। কথা বলেন ঠিক কিনা? এজন্যই সবচেয়ে প্রিয় মানুষ আমার আম্মা আব্বা, সবচেয়ে প্রিয় মানুষ আমার সন্তান, সবচেয়ে প্রিয় ব্যক্তি আমার স্ত্রী, সবচেয়ে প্রিয় মানুষ আমার স্বামী, সবচেয়ে মহব্বতের লোক আমার দোস্ত, সবচেয়ে ভালো লাগার মানুষ আমার উস্তাদ, আমার ছাত্র। যদি বিষয়টা এমন হয় তাহলে সব বাবাদের জন্য শান্তির দোয়া করা অবশ্যই। সন্তানের জন্য শান্তির দোয়া করতে হবে, সন্তানরা বাবার জন্য শান্তির দোয়া করতে হবে। সালাম মানি যদি হয় শান্তির দোয়া, বাবারাই সবচেয়ে বেশি সন্তানকে সালাম দিতে হবে। কিন্তু আজকে আমাদের বাবারা সন্তানকে সালাম দেয় না, আমাদের সন্তানরা বাবাকে সালাম দেয় না, আমাদের স্ত্রীরা স্বামীকে সালাম দেয় না। আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের মধ্যে এই আমল আছে। একেবারে নাবালেগ, একেবারে ছোট্ট, এখনো কথা ফুটে নাই, এখনো বিছানায় শোয়া এমন সন্তানের কাছে গেলেও সালাম দেয়, আসসালামু আলাইকুম। জানি নিশ্চিত সে আমার সালামের জবাব দেবে না, এরপরেও আমি তাকে সালাম দেই। কেন? এই সালাম সেই সালাম নয় যেই সালামের উত্তর পাওয়া যাবে, এই সালাম ওই সালাম যেই সালাম দ্বারা তার জন্য রহমতের দোয়া করা হচ্ছে। এজন্য মুসলমান সালামের প্রদান, সালামের প্রচার অনেক বৃদ্ধি করে দেন, তাহলেই আমাদের সমাজ সংস্কার হবে। আমাদের নবীজির সমাজ সংস্কারের সর্বোচ্চ মাধ্যম হলো নবীজির আদর্শ। নবীজির আদর্শের সর্বোচ্চ সৌন্দর্য হলো সালামের আদান প্রদান। ছোটরা বড়দেরকে, বড়রা ছোটদেরকে যদি আমরা সালামের আদান প্রদান বৃদ্ধি করি, ইনশাআল্লাহ এই সমাজের মধ্যে শান্তি নাজিল হতে থাকবে। যে ব্যক্তি সালাম দেয় না, নবীজি বলেন এই ব্যক্তি হলো পৃথিবীর সবচেয়ে কৃপণ ব্যক্তি। পৃথিবীর সবচেয়ে কৃপণ ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উদাহরণস্বরূপ আমার 100টা খেজুর গাছ আছে। মনে করেন এক সাহাবীর 100টা খেজুর গাছ ছিল, তো উনি চারিদিকে বাউন্ডারি দিছে। ওই 100টার বাউন্ডারির ভিতরে আরেকজনের একটা খেজুর গাছ পড়ে গেছে। এখন সেই লোকটাই সময়ে অসময়ে, সকালে দুপুরে বিকালে যখন তখন আইসা কো আমার গেট খুলে দেন, আমি আমার খেজুর গাছ দেখবো, আমার গেট খুলে দেন, আমি আমার খেজুর গাছ দেখবো। উনি গেট লাগাইতে চায়, সে একজন ব্যক্তির জন্য পারে না, তার গাছ হলো একটা, ইনার গাছ হলো 100টা, 100টার ফাঁকে একটা ঢুকে গেছে আরেকজনের। এখন সে সব সময় ডিস্টার্ব করে। আল্লাহ রাসূলের কাছে সে সাহাবী গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এই লোকের খেজুর গাছটা সম্পর্কে একটু বিহিত করে দেন, সমাধান করে দেন, সে তো আমাকে কষ্ট দিচ্ছে বা আমি তার আচরণে একটু কষ্ট পাচ্ছি। আল্লাহ রাসূল তাকে ডাকলেন, ডেকে বললেন, তুমি খেজুর গাছটা আমাকে দিয়ে দাও। প্রথম প্রস্তাব, তুমি খেজুর গাছটা আমাকে দিয়ে দাও। সে সাহাবী, নতুন সাহাবী, এখনো মজবুত হয় নাই ভিতরটা, অথবা মুসলমানের রূপ নিয়ে সাহাবী হয়েছেন, প্রকৃতপক্ষে সে মুসলমান না, মুনাফিক। থাকতে পারে না? কথা বলেন, থাকতে পারে না? তো ওই লোকটাকে নবীজি ডেকে বলতেছেন, তোমার এই খেজুর গাছটা আমাকে দিয়ে দাও। সে বলতেছে, আপনাকে আমি খেজুর গাছটা দেব না। দ্বিতীয় নম্বর নবীজি প্রস্তাব করছেন, এই খেজুর গাছটা তুমি আমার কাছে বিক্রি করো। সেই লোকটা বলতেছে, না, খেজুর গাছ আমি আপনার কাছে বিক্রিও করব না। তৃতীয় নম্বরে নবীজি প্রস্তাব করছেন, খেজুর গাছটা তুমি যদি আমাকে দাও তো আমি এর বিনিময়ে তোমাকে জান্নাতে একটা খেজুর গাছ দেব। জান্নাতে কারো জন্য খেজুর গাছ দেওয়ার ঘোষণা নবীজি যদি করেন, তাহলে এর চেয়ে বড় জান্নাতি হওয়ার স্বীকৃতি আর কি হতে পারে? নবীজি তাকে স্বীকৃতি দিয়ে দিলেন, তোমাকে আমি জান্নাতে একটা গাছ দেব। সেই লোকটা বলতেছে, জান্নাতের গাছ বাকি, আমি বাকিতে বিশ্বাসী না, আমার যা আছে এটাই আমার কাছে থাকবে। এবার আল্লাহ রাসূল বলেন, এই পৃথিবীর বুকে তোমার চেয়ে কৃপণ কোনো মানুষ আমি দেখি নাই, তোমার চেয়ে কিপটা বখিল কোনো মানুষ আমি দেখি নাই। একজন কিপটা বখিল আছে, তোমার চেয়েও বখিল, ওই ব্যক্তি যে কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হলো অথচ সালাম করলো না। বলেন এই লোকটাকে আমরা কেমন ভাবে দেখতে পাই? নবীজি একবার প্রস্তাব করলেন, দ্বিতীয় প্রস্তাব করলেন, তৃতীয় প্রস্তাব করলেন, সেই লোকটা নবীজির সব প্রস্তাবকে উপেক্ষা করলো, নবীজিকে সে দিল না। নবীজি বললেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কৃপণ আর বখিল মানুষ হলা তুমি। আল্লাহ রাসূল বলেন, তোমার চেয়েও কৃপণ আছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম করে না। বলেন আমাদের সমাজে মুসলমানের সাথে সাক্ষাৎ হয়, সালাম করে না, এমন লোক আছে? আজকে থেকে এই কথা জানবো, সমাজে কে কিপটা আর কে আসলে দানশীল, কে কৃপণ আর কে দানশীল, কে সখী আর কে বখিল, এই জিনিসটা স্পষ্ট হয়ে যাবে। সাক্ষাৎ হবে, সালাম দিবে না, বুঝতে হবে পৃথিবীর নিকৃষ্ট বখিল সে ব্যক্তি।
পারবো না, এই আমল করতে পারবো না ইনশাআল্লাহ। আমাদের এই দলাদলি ছাড়েন, মারামারি ছাড়েন, হানাহানি ছাড়েন। বিশ্ব পরিসরে মুসলমান আজকে লাঞ্ছনা গঞ্জনার শিকার হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে একটা অন্যতম কারণ হলো মুসলমানদের আজকে দলাদলি, মারামারি, হানাহানি, কাটাকাটি, এই সব কিছুর কারণেই মুসলমান দ্বিতীয় তৃতীয় পক্ষ আমাদেরকে ধ্বংস করছে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী স্পষ্ট বলেছিলেন, ও মুসলমান, দুই ভাইয়ে ঝগড়া করো না, তবে তৃতীয় পক্ষ দুজনের কাঁধে পা দিয়ে দুজনকে ধরাশয়ী করবে, দুজনের সব সম্পদ আত্মসাৎ করবে, তোমার জায়গায় সে দখল করে নিবে। তোমরা পরস্পরে দ্বন্দ্ব করো না, ঝগড়া করো না। আজকে আমাদের পারস্পরিক দ্বন্দ্বের কারণেই বিশ্বের কাফেররা আমাদেরকে এভাবে লাঞ্ছনার শিকার করছে। मनफात एक है इस कौम की, नुकसान भी एक। मनफात एक है इस कौम की, नुकसान भी एक ही सबका नबी, दीन भी ईमान भी एक। हर में पाकी भी कुरान भी अल्लाह भी एक, हर में पाकी भी कुरान भी अल्लाह भी एक। कुछ बड़ी बात थी होते जो मुसलमान भी एक, कुछ बड़ी बात थी होते जो मुसलमान भी एक। फिरका बंदी है कहे और कहे जाती है, क्या जमाने में पनपने की यही बातें है। জাত হিসেবে মুসলমানের লব্য ক্ষতি উভয় একই, জাত হিসেবে মুসলমানের লাভ ক্ষতি উভয় একই। নবী বলো, ধর্ম বলো, ঈমান বলো, তাহাও একই। কোরআন বলো, কাবা বলো, আল্লাহ বলো, তাহাও একই। কোরআন বলো, কাবা বলো, আল্লাহ বলো, তাহাও একই। তবে কি যে কঠিন ছিল তারাও যদি হতো একই। কিন্তু কোথাও যাত্রা বিমান, কোথাও আবার দলাদলি, কিন্তু কোথাও যাত্রা বিমান, কোথাও আবার দলাদলি। এসব কি আর ভবের মাঝে মহান হওয়ার ক্রিয়া বলি, এসব কি আর ভবের মাঝে মহান হওয়ার ক্রিয়া বলি। কি বলেন, আমাদের পারস্পরিক দ্বন্দ্ব কলহ খুব কম না অনেক বেশি? উন্নত সমাজ সংস্কারের জন্য মুসলমানের প্রধান হাতিয়ার হলো নবীজির আদর্শ। নবীজির আদর্শের সমাজ উন্নত হতে হলে প্রধান হাতিয়ার হলো তোমাদের দ্বন্দ্ব কলহ ছেড়ে দিতে হবে, পারস্পরিক মহব্বতের বন্ধনে আবদ্ধ হতে হবে, এক অন্যের কাঁধে দাঁড়াতে হবে। বৃহত্তর স্বার্থ অর্জনের জন্য নিজেদের ক্ষুদ্রতম স্বার্থকে বিসর্জন দিয়ে সকল মুসলমান এক ছত্র ছায়ায় জমায়েত হতে হবে। পারবো না ইনশাআল্লাহ? 3 নাম্বার, রাষ্ট্রীয় জীবন। ও মুসলমান, রাষ্ট্রীয় জীবন সুন্দর করতে হলে আমাদের নবীজি মদিনা কিভাবে চালিয়েছেন, মক্কা কিভাবে চালিয়েছেন, আমাদের নবীজির রাষ্ট্রীয় জীবন পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রীয় জীবন। আমাদের নবীজির রাষ্ট্র পরিচালনা পদ্ধতি পৃথিবীর ইতিহাসের সর্বোচ্চ উন্নত রাষ্ট্র পরিচালনা পদ্ধতি। সুতরাং ও দুনিয়ার রাষ্ট্র জীবন, রাষ্ট্র পরিচালনার জীবনের ক্ষেত্রে তোমাদের জন্য উত্তম আদর্শ হলো নবীজির রাষ্ট্র জীবন, রাষ্ট্র পরিচালনার জীবন। সুতরাং আজকে আমাদের সমাজের মধ্যে, আজকে আমাদের দেশের মধ্যে যেই কিছু নিয়ম কানুন রয়েছে, যেই নিয়মগুলো আল্লাহ রাসূলের তরিকায় নেই, যেগুলো আল্লাহ কোরআনের বিধানে নাই, যেগুলো রাসূলের আদর্শে নাই, এই জাতীয় বিধান, এই জাতীয় তরিকা, এই জাতীয় সংবিধান আমাদের দেশীয় সংবিধানে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বাংলাদেশ থেকে মদের সমস্ত লাইসেন্স অফ করতে হবে, বাংলাদেশ থেকে সমস্ত পতিতার লাইসেন্স অফ করতে হবে, বাংলাদেশের সমস্ত সুদী কারবার বন্ধ করতে হবে, বাংলাদেশের সকল দায়িত্বশীলদের সমস্ত ঘুষের লেনদেন বন্ধ করতে হবে। তাহলেই মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের রাষ্ট্র কায়েম হবে। আজকে দুঃখজনক বিষয় হলো সমাজের, দেশের মধ্যে সাধারণ চোরের চেয়ে দায়িত্বশীল চোর বড়। যারা আইন করে হেরায় আইনের আগে চুরি করে। কথা কন, যারা আইন করে হেরায় আইনকে প্রথম লঙ্ঘন করে। কথা ঠিক কিনা? আমরা একটা কৌতুক দেখেছিলাম একবার কোন এক জায়গায় মোবাইলে, এ বলতেছে যে শুনছস কি হয়েছে, আমেরিকার বৈজ্ঞানিকরা একত্র হইয়া সবাই গবেষণা করে একটা মেশিন বানাইছে, ওই মেশিনটা দিয়ে চোর ধরা পড়ে। কি ধরা পড়ে? চোর ধরার মেশিন। যেমন ইন্দুর মারার মেশিন আছে, পাখি শিকার করার মেশিন আছে, এরকম কিছু খাঁচা বানাইছে চোর ধরার মেশিন। এগুলো মেশিনটায় চোর ধরে। তা আমেরিকাতে এটা ফিটিং করছে, 1 মাসে 300 জন চোর ধরা গেছে। এটারে ইন্ডিয়াওয়ালারা কিনে আনছে, ইন্ডিয়াতে ফিটিং করছে, পরে ইন্ডিয়ায় 1 মাসে 900 জন চোর ধরা গেছে। সৌদি আরবে এটা নিয়ে ফিটিং করছে, সেখানে আবার চোর ধরা খাইলে হাত কাটা যায়, এই জন্য চোর কম। তো ওখানে সারা মাসে 3 জন চোর ধরা গেছে। সর্বশেষ
পদ্মা নদীর ব্রিজ করার জন্য যেভাবে চারিদিক থেকে টাকা পয়সা উঠাইতেছে, এইভাবে টাকা টুকা উঠাইয়া বাংলাদেশেও একটা মেশিন কিনে আনছে আমেরিকা থেকে। যেদিন বিকালবেলা গুলিস্তানের মোড়ে মেশিনটা ফিটিং করছে, সেদিন রাত্রে চোরে মেশিন সহ চুরি করে লেগে গেছে। বাংলাদেশে আইন করেছে রং রোডে কেউ গেলে তার চাকা পাংচার হবে। কথা বলেন, পত্রিকায় টেলিভিশনে দেখেছেন এভাবে উল্টা কাটা দেওয়া। রং রোডে গাড়ি আসলে চাকা ঠুস ফুটে যাবে, লাইন রোডে আসলে কাটাগুলো নিচের দিকে চলে যাবে, চাকা চলে যাবে। সর্বপ্রথম যিনি আইন করেছেন তার গাড়ির চাকা ফুটেছে, তাড়াতাড়ি রাতারাতি এগুলো উঠিয়ে নিয়েছে। কারণ আমরা আইন করি, আমরা আইনের পায়ে লাথি মারি। যারা আইন করে তারাই আইনের গায়ে লাথি মারে। ও মুসলমান, ইফতিজিং এর আইন যারা করেছে, ইডেন মহিলা কলেজের ছাত্রীদের সর্বনাশ তারাই করেছে, আর কেউ করে নাই। বাংলাদেশের আইন রাষ্ট্রীয় পর্যায়ে যদি নবীজির আদর্শের আইনগুলো বাস্তবায়ন করা হয়, সমস্ত পতিতা বন্ধ হবে, সমস্ত সুদ ঘুষ বন্ধ হবে, সমস্ত মদের লাইসেন্স বন্ধ হবে, সমস্ত সন্ত্রাসী বন্ধ হবে। নবীজির আদর্শকে রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করো, এর চেয়ে সুন্দর রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীর আর কেউ দেখে নাই, কিয়ামত পর্যন্ত দেখবে না। সর্বোচ্চ আদর্শ কার জীবনে? নবীজির জীবনে। ইন্টারন্যাশনাল অঙ্গনে নবীজির আদর্শ, আন্তর্জাতিক জীবনেও নবীজি সর্বোত্তম আদর্শ। দেখেন, আমাদের নবীজি রাষ্ট্র বিজয় করেছেন, রাষ্ট্র বিজয় করেছেন, বিজয়ের বেশে এক দেশ থেকে অন্য দেশে প্রবেশ করেছেন। কথা বলেন, করেছেন কিনা? নবীজিকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে। বহু ধরনের চক্রান্ত, বহু ধরনের জুলুম নির্যাতন যখন চতুর্মুখী হলো, তখন আল্লাহর হুকুমে নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। তার অধীনস্থ সাহাবায়ে কেরাম তারা প্রথম হাবশা হিজরত করলেন, দ্বিতীয়ত মদিনায় হিজরত করলেন। মদিনা থেকে মহান আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মাধ্যমে মক্কার বিজয় দান করলেন। মক্কা বিজিত হলো, মক্কায় বিজয়ের বেশে মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রবেশ করছেন। ও মুসলমান, পৃথিবীর ইতিহাস খুঁজে দেখেন, এমন কোন রাষ্ট্র নাই, এমন কোন জামানা নাই, এমন কোন সময় নাই, কোন রাষ্ট্রপ্রধান অন্য রাষ্ট্রের উপরে দাবাও আর চড়াও হওয়ার পরে তাদের সেই রাষ্ট্রে লুণ্ঠন হয় নাই, চুরি হয় নাই, ডাকাতি হয় নাই, বাটপারি হয় নাই, জনাবে বিচার হয় নাই, এমন কোন ইতিহাস নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্টারন্যাশনাল জীবনে, আন্তর্জাতিক অঙ্গনে মদিনা থেকে মক্কা বিজয় করে মক্কায় প্রবেশ করছেন। সাহাবায়ে কেরাম চিৎকার করে বলে, আল ইয়াউমা ইয়াউমুল মালহামা, আজকের দিন হলো প্রতিশোধ নেওয়ার দিন। আমার বাবাকে মেরেছে, প্রতিশোধ নেব, মাকে মেরেছে, প্রতিশোধ নেব, রাষ্ট্র থেকে বের করেছে, প্রতিশোধ নেব। সাহাবায়ে কেরাম আওয়াজ দিয়ে বলেন, আল ইয়াউমা ইয়াউমুল মালহামা। আমাদের নবীজি বলেন, না না, আল ইয়াউমা ইয়াউমুল মারহামা, আজকের দিন হলো সৌহার্দ্যের দিন, আজকের দিন হলো কাঁধে কাঁধ মিলানোর দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করেছেন, কারো বাড়িতে হানা চলবে না, কোথাও চুরি ডাকাতি হবে না, কারো উপর চড়াও হবে না। আবু সুফিয়ানের বাড়িতে ঢুকো, নিরাপত্তা দেওয়া হলো। নিজের বাড়িতে প্রবেশ করো, নিরাপত্তা দেওয়া হলো। নিজের আবু জাহলের বাড়িতে আশ্রয় নাও, নিরাপত্তা দেওয়া হলো। মক্কার কাবার গিলাফ ধরে থাকো, নিরাপত্তা দেওয়া হলো। মুসলমান, এমন নিরাপত্তা দিয়ে, অগ্রিম নিরাপত্তার ঘোষণা দিয়ে পৃথিবীর ইতিহাসে কোন রাষ্ট্রপ্রধান অন্য দেশ জয় করেছে এমন ইতিহাস পাওয়া যায় না। আমাদের নবীজি সেটা করেছেন। সুতরাং সর্বোচ্চ আদর্শ আমাদের নবীজি। এজন্য সর্বোচ্চ আদর্শ সর্বক্ষেত্রে কে? বলেন না কে? আমাদের নবীজি। এজন্য আমাদের নবীজিকে উত্তম আদর্শ হিসেবে নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সর্বক্ষেত্রে যদি আমরা নিজেদের জীবনের সাথে, সময়ের সাথে, অবস্থার সাথে ফিটিং করে নিতে পারি, ইনশাআল্লাহ সমাজ সুন্দর হবে, ব্যক্তি জীবন সুন্দর হবে, পারিবারিক জীবন সুন্দর হবে, রাষ্ট্রীয় জীবন সুন্দর হবে, আন্তর্জাতিক জীবন সুন্দর হবে। এই জীবনগুলোকে সুন্দর সাজাতে হলে নবীজির আদর্শ ছাড়া অন্য কোনো রাস্তা নাই নাই নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির জীবন আদর্শকে নিজেদের জীবনের সাথে ফিটিং করে নিজেদের জীবনকে সুন্দর সাজানোর তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।